Triple Egg Noodles Nivedito. हेलो এটা কি খান সাহেবের নাম্বার নাকি কোন খান সাহেব সাকিব খান হ্যাঁ হ্যাঁ তা আপনি কেউ বিশ্বাস নেই মজ্জালা আমি অপবিশ্বাস হইতে যাবো কেন আমার তো বিশ্বাস হইতেছে না যে আমি সাকিব খানের লোকের কথা কইতেছি বিশ্বাস হইতেছে না কেলা আপনার ইমানে কইতাছি অহন্তরি 70টা নাম্বারে ফোন করছি একটাও সাকিব খান হয় নাই কেন আরে সর্বনাশ বিশাল কাম করে বলাইছেন আপনি যতক্ষণ সাকিব খানকে পাইবেন না অতক্ষণ কি খালি ফোন করেই যাবেন আপনি আমি তার একটা ফিল্ম দেখছি আমার কাছে খুব ফাইন লাগছে এইটা কনে লিগা ঠিক আছে আপনি চেষ্টা করতে থাকেন আমি ওই যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে না ওইটার মালিক বুঝে বেটে নাই আরে দূরও কথাই তো শেষ করতে দিলাম না আমি মালিকের ছেলে জুবায়ের খান যে আমার মিটিং আছে অনেক জরুরি মিটিং রাখি হ্যাঁ চৌধুরী গ্রুপের মালিকের জুবায়ের খান খানা চৌধুরী তো মিলতেছে না হালাই বাদ পারলে কি হ্যালো হ্যালো আমি এসএন গ্রুপের মালিক স্নিগ্ধা রহমান কইতে বলছি আপনাদের এখানে একটা অর্ডার আর কি আমার কোম্পানিতে আসার কথা ছিল তো ওটার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যালো কি হলো জুবা সাহেব না ম্যাডাম হয়েছে কি ওই যে আমার একটা ছেড়া একটা অ্যাসিস্ট্যান্ট আছে সে সব কিছু দেখে তো আমার কাছে আসলে নিউজগুলি নাই আমি কিছু কইতে পারব না আপনাদের কেটা আমার লগে বাটপারি করতেছে
শালায় খিদা লাগে। হ্যাঁ তোরা একটু মাছ হয়েছে। মাছের কল্লা তো কম হয়ে গেছে এখন। খালা এটা কোনো কাম হইল নি? কিরে সঞ্জনা, কিরে তোরা কোন সময় করছিস যে ঘরটা মুছা ফেলা? আমাকে খাড়া রেখেছিস কারণটা কি? এই যে আমার টেবিল গুছিয়ে রাখছি অনিবর মুচুন। তাড়াতাড়ি কাম শেষ কর, আর বহু কাম আছে বুঝছো? ওটা কি আমার তাড়াতাড়ি খালি ফাঁকিবাজি কামের মধ্যে। না তাড়াতাড়ি ফাঁকিবাজি করতেছি না আম্মা, করতেছি। এদিকে আছে হন, এলো 50 টাকা, দোকানে যা, গিয়ে আমার লেগে পরোটি লিয়ে আয় যা। আর হন হন যাই, আবার কারোর আগে গপ্প করিস না, জলদি আয়া করবি। হ্যাঁ ঠিক আছে। সঞ্জনা, কই যাইতেছ? কেলা সেটা জেনে তুমি কি করবা? কইলে কি তুমি আমার তোমার গাড়ি দিয়ে যাইবা? চাইলে তো দিমই, কোনদিন তো চাও না। এমন ভাব করতেছ যেন গাড়িটা তোমার নিজের। শীতে যখন বহি তখন তো গাড়ি আমারই নাকি? শখ কত গাড়ির মালিক হইবার চায়? এমন ভাবে কথা কইতেছ মনে হয় জীবনে কোনদিন গাড়ির মালিক হওয়া পারব না। শোনো, গাড়ি যখন চালায় পারি তখন মালিক হওয়া পারি, বুঝছো? সে একটা বয়ে থাকো। এই কই যাইতেছ? দোকানে যাও নাকি? দাও আমার, দাও আমি দিতেছি। হ্যাঁ তোমার আমি আনতে দেই, আর তুমি দুদিনের বাসি রুটি নিয়ে আহো, আর সব বকা খাই আমি। হ্যাঁ কেলা আমি বাসি রুটি আনলাম কেলা? কেলা আবার জিগাও কেলা? তোমার মনে নাই কা পরশু দিন বিয়ান বেলা তোমার আমি কইছিলাম তাজা নারিকেল তেল লিয়ে আইবে লিগা? মাকা তোমার ইয়াদ নাই কা? তুমি কি করছো? হ্যাঁ 2 বছর আগে ডেট ফিল মার্কেটে নারিকেল তেল লিয়ে আইছো। ওমর জ্বালা, নারকেল তেলে ডেট ফেলে তো আমার জানা ছিল না কা? আরে ওইটা তো খায় না, ওটা তো চাল দিতে দেয়। ও মামা হালাই কয় কি? হ্যাঁ আল্লাহ তোমারে বাঁচাই দিয়েছে যে আমি ডেট চেক করছিলাম, আর নাইলে তো আমার মাথার ভিতরে আবারই মামাটা লোর পাচ্ছিল। চালা স্টেডিয়াম হয়েছে তো গা? ও বুঝছি বুঝছি, আর খারাপ জিনিস আনুম না, দাও আমি আনিয়ে দিতেছি। থাও লাগবো না, আমি আমরা পারি। এমন করো কেলা, আমাকে তোমার পণ্য দিই। ওরে আমার আপন রে, বাড়ির বগলি বিয়েছি গাই, সেই সূত্রে মামতো বাইয়েছি আমার। ওরে আমার জ্বালা রে, মজাটা এমন করে গেলাম। ওই যে চাল লাগাই দিচ্ছে। তরকারি পুরা আঙ্গার হয়ে গেছে গা, বুঝছস? এর লেগে আইছি তোর কাছ থেকে ডিম লিয়া ভাইয়া খামু। ডিম এত ছোট গেলা রে, কাওয়ার ডিম নাকি? কয় কি ওই এতগুলো কাওয়ার ডিম পারতে হলো তোমার সারাদিন দোকান ছেড়ে গাছে বয়ে থাকতে হইব। পছন্দ হলে অন্য দোকান থেকে লইল। তোমার লাগে তো নাইলে ওই যে মুরগির অর্ডার দিয়া বড় বড় ডিম বানাই দেবো, বুঝছো? আরে বাপরে বাপ, মুরগির কাছে অর্ডার দেওয়ার লাগে নাকি? বড় বড় ডিম কিনে বাইন আনতে পারস না? এ তোমার দোকানে কি বাসি পাউরুটি আছে? বাসি পাউরুটি না? বাসি পাউরুটি আর কি করবা সঞ্জনা? বাসি পাউরুটি দিয়ে আবার কি করুম? কিনুম না, একটা ফ্রেশ পাউরুটি দাও তো আজকা। তাহলে জিগাইলা গেলা? জিগাইছি এর লেগা, ওর দোকানে যদি বাসি পাউরুটি থাকতো তাহলে ওর দোকান থুইয়া অন্য দোকানে যেতাম গা। পাউরুটির গায়ে তো ডেট লেখাই থাকে, দেখে নেবার পারো না? হয় বেটা হয়, আমি কি পারি না পারি সেইটা তোমাদের কোন লাগবো? হ্যাঁ তুমি যেটা নিবার আইছো ওইটা লিয়ে যাও না।
খামাকা পেঁচাল পারো কে? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে খালি কথা কেবার মন চায়। আরে খাইছে, তুমি মায়া মানুষ নেই, জানতাম না তো। অত্র অঞ্চলের কেউ তো কয় না। কি কয়? নানান কিছু কয়, দারোগা কয়, পুলিশ কয়, ডাকাইত কয়, তার ছিঁড়া কয়, ছেঁড়া কয়। চুপ, তুই কথা কই বেলা কই দিলাম। মাইসে কয় না তুমি কও। তোমার আমি চিনি না মনে করছো? তোমার আমি খুব ভালো করে চিনি। আমারে না চিনলেও চলবো সঞ্জানা। তুমি কি ডিম চিনো? ডিম কত কিনি কে ডিম? আমার তো মনে হয় কাউয়ার ডিম। না, গোড়ার ডিম। আরে বাপরে বাপ, গোড়া পর্যন্ত চিনা বলাইছে। হ্যাঁ, এলা হয়েছে এবার বুঝছো? ঘোড়ার ডিম না, বুঝছো? তোমার ওই যে মুরগির ডিম আর কাওয়ার ডিম খাওয়া লাগবো না। দেখছস নি, এরকম শরীরে বিয়া করলে তরকারি তার মরিচ দাম লাগবো না, এমনি জাল লাগবো। যে একটা ঘোড়ার মুরগির ডিম দে। জব্বর কইছো মিয়া, নিয়ে যাও ভালো করে ভাজা খাও মিয়া, কাওয়ার ডিম না। জায়গা পরে নিচ্ছি। যাও। হ্যালো, জুবাইর সাহেব, আপনার তো আজকে আমাকে আপডেট জানানোর কথা ছিল। আমি তো আপনার ফোনের জন্য ওয়েট করেছি, আপনি তো কোনো ফোন করলেন না। না না, হয়েছে কি জানেন, আমি আসলে খুবই বিজি আছিলাম আজকে। আমি তো আপনাকে জরুরি একটা কাজে ফোন দিয়েছিলাম না। আরে সব কাজের গুরুত্ব আমার কাছে সেম না, বুঝছেন? আজকে আমার দাদির মৃত্যুবার্ষিকী ছিল। হ্যাঁ, গরিব দুঃখীরও কাপড় বিলাইছি, মনে করেন 10,000 গরিব দুঃখী হবে। হ্যাঁ, ওই কাজেই সারাদিন বিজি ছিলাম আমি, বুঝেছেন? ও আচ্ছা আচ্ছা, সরি। না না, ঠিক আছে, ইটস ওকে। ও, আপনি তাহলে ব্যবসার সাথে সাথে জনসেবাও করেন। করণ লাগে, মানে করতে হয় আর কি। এত টাকা পয়সা, হ্যাঁ, নিজে কি করুন? গরিব দুঃখীরা দান করতে হবে না? আপনি করেন না? করা তো উচিত। কি বলেন? বলুন, কি বলুন? দিব না কেন? হ্যাঁ, এই তো দিয়েছি, এই ট্রাক চাল দিয়েছি, আটা দিয়েছি। অনেক শোচনীয় তো ওদের অবস্থা, দেখে খুব মায়া লাগে। আপনারা কি করুন? আমি মনে করেন এই ধরনের দৃশ্য যদি আমি দেখি, আমার চোখে না, আমি পানি ধরে রাখতে পারি না। অনেক কষ্ট, বুঝেছেন? আপনার মনটা তো খুব নরম জুবাইর সাহেব। জি, আপনিও স্নিগ্ধা ম্যাডাম। আমাকে ম্যাডাম বলবেন না, স্নিগ্ধা বললেই হবে। না, ঠিক আছে। আচ্ছা, আপনি কোথা থাকেন আপনি? আমি গুলশান। আপনি কোথায়? বনানী। আমরা পাশাপাশি। মানে? না মানে কাছাকাছি থাকি। এখানে ঘুমাইতেছ? সঞ্জনা, কেথা মানে? ভিতরে হচ্ছে কি করছে? এখনো তুই ঘুমাইতেছিস কালে? কই ঘুমাইতেছিলাম তো। আমি দেখলাম তুই ঘুমাইতেছ, ওখানে বয়ে ঘুমাইতেছ, আবার ঘুমাইতেছি না তো। ওইটা বুঝি তো, কই ঘুমাইতেছি? আমি কি হাতি না গোড়া যে বয়ে বয়ে ঘুমামু? থাম, এত বেলা পর্যন্ত ঘুমাইলে বাড়ির লোকজন নাস্তা খাইবো কোন সময়? হ্যাঁ, যা বাগের ঘরে গিয়ে নাস্তা উঠতে বানা, যা। যাইতেছি।
আর হন আবার বললাম ঘুমাই যাইস না। আছুনি? আছি তো। তুমি পাইলট নিয়ে সকাল সকাল আমার কাছে কি মনে করি? তোমার সাথে একটা পরামর্শ করা লেগেছি। কি পরামর্শ ফেলাও? দোস্ত ওই সানজানা আছে না, আছে তো। ওর ব্যাপারে একটু পরামর্শ করবো এলাম। কি করছে সঞ্জানা? ফুটে গেছে নাকি কোনো ছেড়ার লগে? দূর যা, এটা আবার কি করলি? ফুটে যাবো গেলা। দোষ ওর লাগে আমার একটু লাইন করাই দে না। কই বেটা, তুই ওই বাড়ির ড্রাইভার, ওই বাড়িতে কাম করে, সারাদিন তোকে দেখা সাক্ষাৎ হয়, লাইন তো তুই করে বেড়াও, আমার হেল্প লাগবো? আমি পারতাছি না দেখি তো তোর কাছে আইছি দোস্ত। ওই তো আমার দুই চোখেই দেখবার পারে না, খালি দূর দূর করে। আবে লক্ষণ তো ভালো, যত দূর দূর করবো অত কাছে টানবো। ওরকম কোনো লক্ষণ তো দেখতেছি না, খালি ফাতুল লয়। দেখে মনে হয় দরজাল দারোগা, এমন ভাব করে মনে হয় ওই বাড়ি মালিক, আমি হচ্ছে চাকর। বেটা ভাই, একটা জিনিস তো আমার মাথায় ঢুকতেছে না। এ না অনেক পরের তন, তুই খালি ওই ছেড়ির সম্পর্কে বদনামি করতেছ, আবার ওরই বিয়ে করতে চাস। দুনিয়া কি ছেড়ির অভাব নাই নাকি? বিশ্বাস কর দোস্ত, পরে দেখলে আমার কেমন কেমন জিনিস লাগে। অনেক খাইছে কোস্কি, কেমন কেমন জানি লাগে। অনেক দরজাল, আবার শাদিও করবার চাস। ঠিক আছে, অসুবিধা কি? তুমি যদি হাইদা বাঘের কাছে ঢুকবার চাও, আমার কিছু করণের আছে, যেই কি করুন, যে তুই কাম কর, ওই ছেলে নিয়ে নিচে আয়, আমি এটা পিজা। দিল তো পাগল হ্যাঁ, আসনা গেলা বেটা, দিল দিওয়ানা হ্যাঁ, আরে খা। দিল তো পাগল হ্যাঁ, দিল দিওয়ানা হ্যাঁ, খা। ওই খা, সবগুলি জিমায়। দিল তো পাগল হ্যাঁ, দিল দিওয়ানা হ্যাঁ। কি হয়েছে? এই রোদে তুমি ছাদের মধ্যে? ওই রমজান আছে না, ওই তোমার খোঁজে। কেলা? রমজানে খুঁজে কেলা? কালকেই তো ওর লগে মুদির দোকানে দেখা হয়েছে, ঝগড়াবি হয়েছে। অহন কি আমার কাছে মাছ চেয়ে বেচা নেই? ও পারে অরে গিয়া কাও, ওর কোনো মাপ নাই। একটা মায়া মানুষের লগে কেমতে কথা কইতে হয় এই সামান্য জ্ঞানটুকু নাইকা। উই একটা স্টুপিড। তোমার কাছে তো ব্যাপার টেস্ট। কি কইছ? না না, ওই ওই মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কথা কইব। কি গুরুত্বপূর্ণ কথা তুমি জানো? আমি কেমতে কমু? তাইলে বুঝা কেমনে গুরুত্বপূর্ণ কথা কই বেড়াইছে? আমার মনে হয়েছে আর কি, মনে হয়েছে। উই কই? নিচে আছে, নিচে। আচ্ছা তুমি যাও, আমি গুছিয়ে আইতেছি, যাও। আচ্ছা আও, তাড়াতাড়ি আও। আয়া পড়ছে, ডাকছি তো। বল একটা কথা শিখে দিই, অলরেডি রাগারাগি করিস না, লোকটা কিন্তু খারাপ না, বুঝছো? মানে বলছি কি, ওর দিলটা কিন্তু অনেক নরম, বুঝছো? ধৈর্য দেখছস? মানে কইলে না দিল নরম, দিলটা কি ধৈর্য দেখছস নি? ভাবতে হয় মানে মানে ফাজিল মর ফাজিল না, মানে ফাঁকা আওয়াজ আর কি। তোর সম্পর্কে এত কিছু জানি না, তুমি আমারে ডাকতেছ? হ্যাঁ, তুই তোরে ম্যানেজ করা পারস নাকি? তোর ভালোবাসা ওর ফাঁকা আওয়াজের মতনই ফাঁকা। এটা তুই কি করি বন্ধু? আমার ভালোবাসা ফাঁকা হবো কেলা? এই জন্য কও কি হয়েছে? কি কইবা কও? কেমন আছো সঞ্জনা? আমি কেমন আছি এটা জানার লেগে তো তুমি এখানে আহ নাই। কি কই বেড়াইছো এটা কয়ে যদি বিদায় হও। কথা করণের আগেই যদি বিদায় করে দিতে চাও তাইলে কি হইব নি? আচ্ছা বিদায় হওয়া লাগবো না, এখানে থাকো। মাগার কি কইবা জলদি কও, শুনলে খুশি হই।
তোমার লেগে তো এখানে খাড়া খাড়া তামাম জিন্দগি পার করে দিবে পারুম না, আমার তো মেলা কাম আছে নাকি? কাম তো হারা জীবনেই করবা, কাম ছাড়া চলেনি কারো, জিন্দগি ভর কাম করন লাগবো। আর মনে করো একটা মানুষ দিলে তোমার পছন্দ করে, ওর কথাটা শুনবা না তুমি? তুমি যে এই রকম একটা কথা কইবা এটা তো আমি আগেই আন্দাজ করবার পারছি। এই লেগে আমার পিছ পিছ ঘুরঘুর করো না। শোনো, এই সানজানা কারো বাড়িতে কাম করবা পারে, কিন্তু তার নজর এত ছোট না যে দারোয়ান ড্রাইভার কেয়ারটেকার লগে সম্পর্ক করবো। আজ কইছো বালা কথা, মাগার ভবিষ্যতে এইরকম আবদার লইয়া আমার সামনে খাড়াইবা না। ডাল নাই তলা নাই, নিচিরাম ফট দাঁড়াইছে, ভগিনী লিয়া পড়ছি জ্বালায়। কি করছে? আবেগ দারোয়ান, ড্রাইভার, কেয়ারটেকার, এগুলি কুছনের টাইম নাই কার। বাড়ির মালিক হওয়া পারবি এরকম বাড়ির, তাইলে নজর দিয়েছ, নাহলে অবজা বাড়ির মালিক যদি হওয়া পারি ওরে বিয়ে করুন কেন? হ্যাঁ ওইটাই তো। ওর চেহারা দেখছো, কোনো কালার নাই, পুরোটাই আলকাতরা। হ্যাঁ আমি তো সব সময় কথা কই বেটা। মহল্লার একটা মানুষ আছে ওরে দেখা পরে কয়া পারবি? ওর চেহারা সেরকম খারাপ, গলাটা ওরকম ফটা বসের মতো। এইটা কথা বলে বুড়ি গঙ্গার উপর তো হুনুন যায় মোবাইল ছাড়া। দোষ একটা কাম করা পারবি? কি কাম? ওর যে দোষ গিনি কইতাছস না, সব লিস্ট করে তুই সাজায় রাখ, পরে আমি শুনে যাবো নে। মালিক ডাকা বারে ফোন করে আমি যাইগা। ফোন বেশি আউ গাইছ না, গাড়গুড় দেওয়া পারে কিন্তু। উনি কি করলো? ও জবাবটা ছিল। বিদ্যুৎ চমকালো আমার মনের আকাশে। হ্যালো হ্যালো, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, মিটিংয়ে, বায়ারের সাথে মিটিং করছি, আমি একটু পরে ফোন দিই। ওকে ওকে, নো প্রবলেম। ইব্রাহিম ভাই, ভালো আছেন? আছি। তুমি কেমন আছো? আছি। দুনিয়া আসলে ভালো মানুষের কোনো দাম নাই। কোন ভালো মানুষের কথা কইতেছ? কি গৌতম বুদ্ধ না মহাত্মা গান্ধী? আরে আমি আমার নিজের কথা কইতাছি। বই তোর আবার মূল্য দিল না কেথা? কেটা এবার ওই নাম আমি আর মুখে উচ্চারণ করবার চাই না। মর জ্বালা। আরে তুই নাম না কইলে আমি চিনুম কেমতে? কেথায় রমজানে? আরে উইয়ে না, উইয়ে তো আমার বন্ধু মানুষ। ও বুঝতে পারছি, তোর বাড়ির মালিকে? আরে মর জ্বালা, বাড়ির মালিক হবো গেলা, চাকরানি। ও বুঝছি, গান জানার কথা কইতেছ। বই কাল কেন তুই ওর লোকে ডাইল ভাজি লয়ে গেলি? হ্যাঁ, কত মিষ্টি মিষ্টি কথা শুনাইলি। ওই নাম এখন বাঁচিয়ে গেছে গা বন্ধু ভাই। ওই নাম তুমি আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না। কার নাম? ওই সানজানা, ওর নাম আমি শুনতে চাই না। মর জ্বালা, তুই না বলি জীবনে ওর নাম লইবি না, অনেক তুই লইলি। কইলাম জীবনে শেষবারের মতো করছি, আর কমু না। এই সারছে, তাইলে তো আমার দোকানের ডাল বাজার একটা কাস্টমার কমে গেল রে। অসুবিধা একটা দোকান আমাদের ইন্দোর মারা ওষুধ উঠাও, যে কোনো সময় ওর লেগে লয়ে যাবো জায়গা। ভালো লাগতেছে না। ও কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, আবার দেখছেন নি? বিজি হয়েছে কেনা। चले जाना नहीं नैनो मिला के है सैयाब दर्दी चले जान।
তুমি ছাদে কি করো? আমি হেনে কি করি এটা দিয়ে তুমি কি করবা? তুমি যেটা করণের লিগে আইছো ওইটা করো। আমার তো ছাদে কাম আছে, তুমি নিচে নামো। তো কাম কি আমি আটকায় রাখছি নি? পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো। এ তুমি ওই ছাদে, আমি এই ছাদে, পায়ে পা দিয়ে ঝগড়া করলাম কাছে? আমি কি ভূত না পেতনি? ঠিক আছে, নিজের পরিচয় নিজে দিয়া ভালাইছো। পয়লাটা নাস্তা সেটটা পেতনি। আচ্ছা আচ্ছা, যদি পেতনি হইতো তাহলে তো ভালোই হইতো। এই ছাদের থেকে হাত বাড়াই দিয়ে চটকনা যে তোর দাঁতগিনি ফেলাই দিতাম আমি। চেষ্টা করো, পারবা তুমি। আমরা তো আমগো নিজেকে প্রতিভা সম্পর্কে কিছুই জানি না। আল্লাহ হয়তো তোমার এমন প্রতিভা দিচ্ছে। চেষ্টা করো, পারবা পারবা। দেও না দেও। ওই বেটা ওই, আমি কি জানি না জানি এটা তোরে দেখামু? সাহস থেকে তুই ছাদের মধ্যে আয়। ওইটা পারুম না। ওই প্রতিভা আল্লাহ আমারে দেয় নাই। সিনেমার নায়ক হলে পারতাম, ওরাও সব পারে। মনে করো ওই ছাদেতে আমার সিনার ভিতরে 10-12টা গুল্লি করলা তুমি, ফুটা হয়ে গেছে। মাগার ওই গুল্লি লইয়া আমি 2-3 পৃষ্ঠা ডায়লগ দিতেছি। সঞ্জনা, তুমি গুল্লি করে আমার সিনা ফুটা করে দিচ্ছ, অসুবিধা নাই। এই আকাশ বাতাস পানি ট্যাঙ্কি সবকিছু সাক্ষী রেখে কইতাছি। সিনা ফুটা করছো, অসুবিধা নাই। মাগার দিলটা যে ফুটা করে দিচ্ছ, সিনার ভিতরে যে দিলটা আছে ওইটা ফুটা করে দিচ্ছ। কেলা দিলা কেলা দিলা কেলা দিলা। হালাল বাদাই মাডা। ना तूने सिग्नल देखा ना मैंने सिग्नल देखा, एक्सीडेंट हो गया रपा रपा, एक्सीडेंट हो गया रपा रपा। हेलो, আজকে আমি তোমাকে এতবার ফোন দিয়েছি, সারাক্ষণ তোমার ফোন খালি বিজি আর বিজি। তুমি কার সাথে কথা বলছিলে বলো তো? আরে আমার তো ওগুলোকে ওদের সাথে আমার তো কথা বলতে হয়, বায়ারদের সাথে। আমার ছিল মানে শিপমেন্ট ছিল, সারাদিনই ওদের সঙ্গে কথা বলতে হয়েছে, বুঝেছো? আমিও তো তোমাকে পরে কল করেছি, আমি তো পাইনি তোমাকে। আমিও না বিজি ছিলাম, ওই বায়ারদের সাথে কথা বলছিলাম। আচ্ছা হয়েছে, শোনো এইসব ফাচুক এই কথা বাদ দাও। হ্যাঁ, আজকে সারাদিন আমার একটা কথা মনে হয়েছে, তোমাকে বলবো। কি কথা? চলো না আমরা কোথাও দেখা করি। দেখা করতে চাও? দেখা তো করতেই পারি। কোথায় দেখা করবে? তুমি যেখানে চাও। আমি না, তুমি বলো কোথায় দেখা করবে? ধানমন্ডি হইতে পারে। আচ্ছা, না চলো আমরা কালকে দেখা করি দুজনে একসঙ্গে। রাখি। সঞ্জনা, আমা আমার না কাল এক জায়গায় যাওনি লাগবো। কই যাবি? আমার বোনের বাড়ি। সেদিন তোর বোনের বাড়ি গেছিলি? আমার বোনের বাচ্চাটা খুব অসুখ, যাওনি লাগবো আম্মা। সেই দিনও তো ওই কথা কয়ে গেছিলি যে আমার বোনের বাচ্চার অসুখ, যাওনি লাগবো। আমি তো এক কথার মানুষ, সবসময় এক কথাই কই, যাওনি লাগবো আম্মা। বুঝছি, তোরা তো না করলেও শুনবি না, যাবি তো কাল তো যাবি। আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে ঠিক মতো কাম কাজ কর, যা।
সঞ্জনা কেমন আছো? দেখে কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে। তা বাইরে যাও নি? বাইরে কি করছি? তোমার গাড়িটা নিয়ে দিতে বাজা। পারো কেমতে পারো? ম্যাডাম তো যেতে দিব না। আরে লিয়া যেতে দিব না দেখে কি বসে থাকুন লাগবো? লিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কেমতে? আরে মজ্জালা কেমতে কমু? আরে শোনো, ম্যাডাম রে গিয়া কও গাড়ি বন হয়ে গেছে দা, গাড়ির সার্ভিসিং লাগবো, অক্ষণই লাগবো। একটা পাম্পের নাম কও আর কই বাজে আজকে ফ্রি সার্ভিস দিতেছি। কেছে মা অক্ষরে চারি চুকেলা যখন বন হয়ে গেছিলি? যেমন বনো মনে খেলা তোমার মাথার মধ্যে এত গিলু করে যদি বুঝি রেখা বুদ্ধিটা কিন্তু খারাপ জানাই সঞ্জনা। এই সামজানা কোনো কাউরে খারাপ বুদ্ধি দেয় না, বুঝছো? শোনো, আমি মোড়ে পালারে যেতেছি, 1 ঘন্টা পরে গাড়ি নিয়ে চলে এবার। ওকে ঠিক আছে। বুদ্ধিটা তো খারাপ জানি সঞ্জনা। কথা ভাঙবে। ভাইজান বিয়ে করতেছেন মনে হয়? এই বেটা, বিয়া করলে কি সুট লিবার আইতাম নিহি? তখন তো শেরওয়ানি লাগবো। ও বুঝছি, তাইলে নিশ্চয় পাত্রী দেখতে যাইবেন। ভাই তোমারা তো জানানোর আগ্রহ গেলা, আদার ব্যাপারী হইয়া টাইটানিকের খবর লিয়া পারাপারি করো না। জিনিস দিবা ভাড়া লেবা শেষ, এখন কত দেন লাগবো? 200 টাকা দেন। সুলতান মিয়া, তুমি মনে হয় ভুল করে ফেলাইছ। আমি এটা কিনুম না, ভাড়া লিমু। ভাড়া কত হইব ওইটা কও। ভাই ভাড়া 200 টাকায়, জিনিসটা তো অনেক দামি। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো আমি। ওই 200 টাকায় গুলিস্তান গেলে সেম জিনিস আমি কিনা পারুম। আর তোমার লোকের ব্যবসা তো একদিনের না। আরো লাগবো তো লও, ধরো যেটা দিছিল খুশি হয়ে যাও। ভাই ভাই লো বেরিয়ে গেছে। কি হয়েছে? চারে চুকেলা ল। তোমার যে এত সুন্দর লাগতেছে, জীবন ওদিন এত সুন্দর। তাই নাকি? তাই আর কি কইতাছি? আমি তো শুনছি অন্য কথা। কি কথা? তুমি বলে কইছো আমার চেহারা সুরত খারাপ, কণ্ঠস্বর বি খারাপ, আমার জীবনে কেউ কোনোদিন বিয়ে করবো না। কথাই কইছে? ইব্রাহিম ভাই কইছে। কাল তুমি তারে যা যা কইছো তার সব পিছে আমার কুইলা কইছে। আসলে বলছি তাও তুমি কি কইছো না কইছো এটা হুনুনের টাইম নেই আমার। লও বেরিয়ে দিতেছে। জলদি জলদি। আসলে হয়েছে কি, আমার ভুল হয়ে গেছে গা, তুমি আমার মাফ করে দিও। আমি এটা বুঝতে পারি নাই, আমার ক্ষমা করে দিও প্লিজ। আচ্ছা হয়েছে, চালাও। কই যাবো? অনো বুঝে রাখা কোন হলে যাই? একজনের লোকে দেখা করবার যাইতাছি। তোমার মতো ডেরাইবার না, বড় কোম্পানি মালিক, বুঝছো? জলদি চালাও। রে কি মিয়া, এরকম ফিউজ নাইটের মতো এখানে বয়ে গেছ, ঘটনা কি? না না, ঘটনা কিছু না আর কি। না না, একটা কিছু তো আছেই। আমি তোমার চেহারা দেখে বুঝতে পারছি যে এটা ঘটছে। খুলে গাও। একটা বিরাট ভুল হয়ে গেছে গা ইব্রাহিম ভাই। ভুল? কি ভুল করলা?
সানজানা আছে না, ওই সানজানা আমার ছেঁকা দিয়ে দিচ্ছিল। ও মিয়া, তোমার ছেঁকা দিল কেনতে? হ্যাঁ, কি তোমার লোকে প্রেম মহব্বতের সম্পর্ক হয়ে গেছিল নাকি? মিয়া, কালকে তো অন্য মায়ের মেলা বদনাম করে। বদনাম তো করছিলাম, মগর আজকে ওরা যে কত সুন্দর লাগতেছে তো চিন্তা করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, আজকে ওরে তোমার খুব সুন্দর লাগতেছে বলা তুমি ওরে মহব্বত করো। বাহ বাহ, খুব ভালো তো। তা ছেঁকাটা কেমতে দিল শুনি? আজকে আমার গাড়ি দিয়ে ওই আর একজনের সাথে দেখা করবার গেছিল, এই জন্য তো ওই আমার 2 চক্ষু দেখা পারে না, আমি বুঝছি তো। আরে মেয়ে, সেই কারণে না, বুঝছো? এইটা হলো তোমার স্বভাবের কারণে, এটা প্যার মহব্বত কয় না। আজকে তোমার সুন্দর লাগতেছে বলা ওর প্রেমে ঝাঁপায় পড়বা, কালকে কোনো কারণে তোমার ওর পছন্দ হলো না, তারপরে তার 14 গোষ্ঠী উদ্ধার করবা, তারে খারাপ করবা, এটাকে প্রেম কয়নি মিয়া? এটা হলো কি বুঝছো? এটা হলো কুরকুরানি, বুঝছো? শুনো মিয়া, ওই সমস্ত কুরকুরানি বাদ দাও, সঠিক প্রেমের লাইনে আসো। প্রেম মোহাম্মদ জীবনে কম করছি নি। ওই তো ঠিকই করছে। আপনি এসেন গেলা হেনে বইতে? আমার একজনের লগে মিটিং আছে। মিটিং আমার বি আছে। আমি যে একটা বাসার কামে রে, ওই যদি যুব এখানে করে স্নিগ্ধা রহমান মাওনার পরে ওই ছেলে যদি কয়া যায় যে আমি কেয়ারটেকার, তাহলে তো সব শেষ। কি করবো তো চায় না কিনা। হলো আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বহো। লেডিস ফার্স্ট, তুমি যাও না মনে। SOUP কিটা? বাংলা লেখা পড়ে না। N00DLES দুটা হালায় কি লিখছে? আমি যেটা করি ওইটাই কি কল লাগবো? একটু রাখবা, আমি একটা চেষ্টা করতেছি, একটা পরীক্ষা। হ্যালো হ্যালো, হেনেই তো বলেছি।
আগে দুজনের আগে কথাটা বলছি না, জিন্দিগিতে কোনো স্বপ্নে সফল হয় নাই, এই কথাটা বলে মিছা। আমার তো মনে হয়েছে যে স্বপ্ন সফল হয়ে গেছে। তোমার কি মনে হয় স্বপ্ন সফল হয় না? এটা আছে না মিছা?